ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আজ আমরা করছি টেট প্রিপারেশনের 19তম পর্ব। ভেনাস নার্ভতে থাকে কি থাকবে? ভেনাস নার্ভ থাকবে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে। মানব শরীরের কোন প্রকোষ্ঠে রক্তের চাপ সবচেয়ে বেশি থাকে? সেটা হচ্ছে বাম নিলয়ে চাপ সবচেয়ে বেশি থাকে। হৃৎপিণ্ডে কপাটিকার সংখ্যা হলো 4টি। থোরাসিক কোষেরুকা কোন লেভেলে হৃৎপিণ্ডটি থাকে? T5 টু T8। একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ডের ভর 250 থেকে 350 গ্রাম। পেরিকার্ডিয়াম আবরণীতে কয়টা পর্দা থাকে? পেরিকার্ডিয়াম আবরণীতে 2টো পর্দা থাকে। হৃৎপিণ্ডের দেওয়ালের কোন স্তরে হৃৎপেশি রয়েছে? মায়োকার্ডিয়ামে হৃৎপেশি থাকে। কোলাজেন হলো একটি প্রোটিন। অপশন সি। কোন প্রোটিন মানব শরীরে সবচেয়ে বেশি রয়েছে? কোলাজেন প্রোটিন মানব শরীরে সবচেয়ে বেশি থাকে। নিচের কোন কোষটি হৃৎপিণ্ডে নেই? কোয়ামাস কলার কোষ, পেশি কোষ, পেসমেকার কোষ, কোনোটাই নয়। এটা হবে কোনোটাই নয়। নিচের উক্তিগুলো পড়ে অ্যান্সার দিতে বলেছে। ভেনাস নার্ভ হৃৎপিণ্ডের গতি কমিয়ে দেয়, এটা সত্য। সিম্প্যাথেটিক নার্ভ হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দেয়, এটাও ঠিক। তাহলে 1 ও 2 উভয়ই সত্যি। অপশন সি। কার্ডিয়াক আউটপুট বলতে বোঝায় অলিন্দে প্রতি সেকেন্ডে কত আয়তনে রক্ত পাম্প? না, এটা যে নিলয়ে প্রতি মিনিটে কত আয়তনে রক্ত পাম্প হচ্ছে সেইটা বোঝায়, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে। সিস্টোল বলতে কি বোঝায়? সিস্টোল বলতে বোঝায় নিলয়ের সংকোচন আর অলিন্দের সংকোচন। দ্যাট মিনস অপশন বি। ডায়াস্টোল বলতে কি বোঝায়? না, নিলয়ের প্রসারণ, অলিন্দের প্রসারণ, 1 আর 2। বাচ্চার জন্মের পর হৃৎপিণ্ডের প্রথম ক্রিয়া হলো ডায়াস্টোল। পেসমেকার একটি যন্ত্র, আর পেসমেকার হলো হৃৎপিণ্ডের কিছু সজীব কোষ। এটা 1 ও 2 উভয়ই সঠিক। আমাদের ফুসফুস দুটির ডান দিকেরটা বড়, বাম দিকেরটা ছোট। অপশন বি। রক্তে 1 নম্বর, ফুসফুস রক্তে অক্সিজেন পরিমাণ বাড়ায়, আর ফুসফুস শব্দের উচ্চারণে সাহায্য করে। এখানে 1 এবং 2 উভয়ই সঠিক। পরেরটা, দুটি ফুসফুসের মধ্যে থাকা সমগ্র বায়ুপথের আনুমানিক দৈর্ঘ্য হবে 2400 কিলোমিটার। অপশন সি। আমাদের ফুসফুস মোট কয় ভাগে বিভক্ত? না, 5 ভাগে বিভক্ত। অপশন বি। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।